টানা বৃষ্টিতে নদী, খাল ও ছড়ার পানি বেড়ে প্লাবিত খাগড়াছড়ির বেশিরভাগ এলাকা। বাড়িঘর, জমি সহ মাছের ঘের তলিয়েছে পানিতে। বেড়েছে পাহাড় ধসের সংখ্যাও। এদিকে কক্সবাজারে জলাবদ্ধতার কিছুটা উন্নতি হয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কয়েকদিনের ভারী বর্ষণে ডুবে যাওয়া কক্সবাজারে নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে পানি। সেই সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, ভেঙে গেছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। তবে এখনো কিছু কিছু এলাকায় খালবিল, পুকুর, রাস্তাঘাট ডুবে আছে। পানিতে ডুবে আছে বাড়ির উঠোনও। দেখা দিয়েছে সুপেয় পানি ও খাদ্য সংকট। এখন আমাদের বাড়ির সাইডে পাশে ভেঙে গেছে। আরো বাজি পানি উঠে দেয় আমি বেশি বাগুমা না দিয়ে আরে ঘর গাঁবাই আরে দূরে পানি না অনেকে জানি বাড়ি ঘর জিনিসপত্র বাকু বাই নেই ভাই ভাই নেই আর নেই জানি বাড়ি। অনেক কষ্ট আছে, রাস্তাঘাট বাইরে হতে পারি না। এখন কালকে থেকে চুলার মধ্যে কিছু রান্না করতে পারি না। জলাবদ্ধতা পরিস্থিতি স্বাভাবিক করতে এরই মধ্যে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির স্থান চিহ্নিত করছে প্রশাসন। ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে 47 মেট্রিক টন চাল ও 5 লক্ষ টাকার সহায়তা। আশা করি 2-1 দিনের ভিতর পুরোপুরি পানি নেমে গেলে আমরা উকিয়ার যারা ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে, যাদের বাড়িঘর ভেঙে গেছে, তাদেরকে পুনর্নির্মাণের ব্যবস্থা করা হবে। মাছের ঘেরগুলো কেটে দিয়েছি যাতে পানি নিষ্কাশিত হয়। সেই ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। যেখানে প্রতিবন্ধকতা রয়েছে, আমরা প্রতিবন্ধকতা যদি সরিয়ে দিই তাহলে আমাদের এই জলাবদ্ধ থাকবে না মর্মে আমরা আশা করছি। খাগড়াছড়িতে টানা 2 দিনের বর্ষণে প্রায় 600 ঘরবাড়ি, আবাদি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েন শত শত পরিবার। পাহাড় ধসের শঙ্কা থাকায় পাহাড়ের পাদদেশে থাকা ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। এই পানি বাড়তে বাড়তে যেন কত দূর এখনো বলা যায় না। আকাশে বৃষ্টি আছে, সকালে বুড়ে পানি উঠছে, ওখানে মালামত গুছাইছি, এবার ঘরের সামনে মানে ঠাই লওয়া যায় না পানি। বাসা ডুবে গেছে আর এখন বাসার পানি আছে ফুল ডুবে গেছে। আর বাসার কাপড় চোপড় সব উপরে উঠে রাখছে সানসিটের উপরে। মামুনুর রশিদ, যমুনা নিউজ।